নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বৃশ্চিক রাশি 2025 শনির ঢাইয়া শেষ। এই 6টি ভবিষ্যৎবাণী ঘটবেই, যা অবশ্যই ঢাইয়ার পর ঘটে। বন্ধুরা, আপনারা কম বেশি সবাই জানেন যে শনিদেব মোটামুটিভাবে 2023-এর মাঝামাঝি সময়কাল থেকে যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন তখন থেকে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশির কিন্তু ঢাইয়ার সময় ভোগ করতে হচ্ছিল। এই ঢাইয়ার জন্য আপনার পরিবার কেন্দ্রিক প্রচুর চাপ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা এবং মাইন্ডের মধ্যে অত্যন্ত একটি ডিপ্রেশন ভাব ছিল। সব কিছু নিয়ে একটা টেনশান, চিন্তা, আর্থিক খরচে ঘুমের ডিস্টার্ব, প্রফেশনাল লাইফে অনেক উত্থান পতন এবং পারিবারিক কেন্দ্রিক জায়গায় আপনাকে এত ঝামেলা ভোগ করতে হয়েছিল যে আপনার মনে হচ্ছিল যে আদেও কি জীবনে ভালো কিছু হবে, আদেও কি আমাদের জীবনে ভালো কিছু আসতে পারে। বৃশ্চিক রাশি মানেই তো জীবনে কষ্ট। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের উপর দীর্ঘ সময় ধরে চলা শনির ঢাইয়া শেষ হয়েছে 2025-এ। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি শনির ঢাইয়া শেষ হয়ে গেছে তবে কেন এখনও ভালো ফল পাচ্ছে না? মানসিক চাপ, আর্থিক টানাপড়া বা সম্পর্কে টানাপড়া চলছে। এর পেছনে আছে 3টি গোপন কারণ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো শনির ঢাইয়ার শেষে 6টি দুর্দান্ত ভবিষ্যৎবাণী, যা বদলে দিতে পারে আপনার ভাগ্য। এছাড়াও আজ আমরা বিশ্লেষণ করব শনির গোপন কার্যকলাপ ও গ্রহদের শক্তি, যা আপনাকে দেরিতে ফল দিচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে এখনও বাধা আসছে। 2025-এ কবে থেকে ভালো সময় শুরু হবে, এই ভিডিওটি এক মুহূর্ত মিস করবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2025-এ শুভ গ্রহগুলির দুর্বল অবস্থান এবং রাহু ও কেতুর প্রভাব, যা আপনাকে দেরিতে ফল দিচ্ছে। শনি ধীরে ধীরে কাজ করে এবং সে পরীক্ষার মাধ্যমে ফল দেয়। এখন সে আপনার ধৈর্য, নিষ্ঠা ও আত্মবিশ্বাসকে যাচাই করছে। কোন কোন ক্ষেত্রে এখনও বাধা আসছে? কর্মজীবনে সুযোগ এলেও তা সফল হচ্ছে না, ব্যবসায় বাধা বা লোকসান, পারিবারিক অশান্তি এখনও পুরোপুরি কাটেনি, অর্থ সঞ্চয়ের সমস্যা, মানসিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা। এখন জেনে নেওয়া যাক সেই 6টি গুরুত্বপূর্ণ পরিবর্তন। 2025 সালে শনির গোচরে বৃশ্চিক রাশির 3য় এবং 4র্থ ঘরের অধিপতি শনি আপনার 5ম ভাবে প্রবেশ করবে। এই অবস্থান থেকে শনি আপনার 7ম, একাদশ এবং 2য় ঘরে তার প্রভাব ফেলবে। ভবিষ্যৎবাণী 1, এর ফলে মানসিক মুক্তি ও আত্মবিশ্বাসের জাগরণ। প্রথম পর্বটি হবে আপনার মনোজগতের মধ্যে। দীর্ঘ সময় ধরে আপনি যেসব মানসিক অস্থিরতা ও হতাশার ভিতর দিয়ে গেছেন, এবার তার অবসান হবে। আত্মবিশ্বাস ফিরে আসবে, সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা আসবে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি একেবারে বদলে যাবে। ভবিষ্যৎবাণী 2, কর্মক্ষেত্রে অগ্রগতি। 2025 সালের 2য় ভাগ থেকে আপনি কর্মজীবনে লক্ষ্য করবেন বিশাল পরিবর্তন। বহুদিনের চেষ্টার ফল এবার পেতে শুরু করবেন। যারা বেকার ছিলেন, চাকরির সন্ধানে ছিলেন, তাদের জন্য এটা হবে সুবর্ণ সুযোগের সময়। কর্মজীবনে উন্নতির দরজা খুলে যাবে। যারা বেকার, তাদের চাকরির সুযোগ আসবে। যারা কর্মরত, তাদের পদোন্নতি ও দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য আসবে নতুন যোগাযোগ ও প্রসারের সুযোগ। তবে জুলাই থেকে নভেম্বরের মধ্যে কোনো চাকরি পরিবর্তন এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে চাকরি হারাতে হতে পারে। এই মাসের আগে এবং পরে সময়কাল আরও অনুকূল হবে। ভবিষ্যৎবাণী 3, আর্থিক অবস্থার উন্নতি। 3য় ভবিষ্যৎবাণী, আর্থিক দিক থেকে
এটি সুস্পষ্ট উন্নতি হবে। পুরনো ঋণ শোধের সুযোগ, নতুন আয়ের পথ আসবে এবং জমি সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা আসবে। শেয়ার বাজারে বিনিয়োগ লাভজনক হতে পারে। সম্পদ সংগ্রহের জন্য আপনি যত বেশি প্রচেষ্টা করবেন তত বেশি আর্থিক সাফল্য অর্জন করবেন। অর্থের অভাবে যাদের পরিকল্পনা আটকে ছিল তাদের জন্য এবার সময় নতুন দরজা খুলবে। শনির কৃপা কাটার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনার ধনলাভের যোগে সহায়তা করবে। বিশেষ করে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়টা দারুণ সুযোগ এনে দিতে পারে। সম্পত্তি লাভ বা পুরনো দেনা মিটিয়ে নতুন শুরু করার সম্ভাবনা। ভবিষ্যৎবাণী 5। ঢাইয়ার সময় যেসব স্বাস্থ্য সমস্যা আপনাকে কষ্ট দিয়েছে, বিশেষ করে মাংসপেশির ব্যথা, মাথা ভার, অনিদ্রা, তা থেকে মুক্তি মিলবে। এবার শরীর ও মন দুই হয়ে উঠবে প্রাণবন্ত। ভবিষ্যৎবাণী 6। সম্পর্ক ও দাম্পত্য জীবনে শান্তি। দাম্পত্য জীবনে যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের জন্য শুভ সময় শুরু হবে। সম্পর্কের মধ্যে জট খুলবে এবং প্রেমের সম্পর্কেও আসবে স্থায়িত্ব ও আন্তরিকতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। যেসব কাজে বারবার ব্যর্থ হচ্ছেন সেখানে সাফল্য আসবে। নক্ষত্রের শক্তি এবার আপনার দিকে ফিরবে। তাহলে কবে থেকে ভালো সময় শুরু হবে 2025-এ? এপ্রিল থেকে জুন কর্ম ও ব্যবসায় উন্নতি, জুলাই থেকে সেপ্টেম্বর সম্পত্তি ও আর্থিক লাভ, অক্টোবর থেকে ডিসেম্বর পরিবার ও সম্পর্কের শুভ ফল। বন্ধুরা, যদিও ঢাইয়া শেষ হয়েছে তবুও শনির আশীর্বাদ ধরে রাখতে প্রতি শনিবার শনি মন্দিরে প্রদীপ জ্বালান। হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি শনিবার। প্রতি মাসে একবার কালো কুকুর বা গরুকে রুটি খাওয়ান। বাড়িতে শমী গাছ লাগানো অত্যন্ত শুভ। প্রত্যেক শনিবার করে শমী গাছের তলায় প্রদীপ জ্বালান। শমী গাছের যত্ন ও পরিচর্যা করুন। শমী গাছের আশপাশ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। শমী গাছকে তুলসী গাছের মতোই মর্যাদা দিন বাড়িতে। দেখবেন শনির দুষ্প্রভাব কাটতে শুরু করেছে। এই প্রতিকারগুলি আপনার জীবনে ইতিবাচক আনবে। বৃশ্চিক রাশি জাতকদের জন্য 2025 একটি আশার আলো নিয়ে আসছে। শনির কঠিন সময় শেষ হলেও আমরা ভালো সময় শুরু হবে সঠিক সিদ্ধান্ত আর ইতিবাচক মনোভাব নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি শনির ঢাইয়ার শেষে কি পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন।